मजबूत एवं टेक्सचर শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো রয়েছি। আমার মিষ্টিয়ালা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন প্রায় 9টা হবে। উঠেছি অনেকটা সকালেই, সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সকালবেলার ব্রেকফাস্টও হাজব্যান্ডের হয়ে গেছে, সোনারও হয়ে গেছে, তবে আমি এখনও খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছি। খেয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এসেছি ঠাকুর ঘরে। গতকাল ছিল শিব পূজা, তো আমরা মাকে, আমাদের শ্রীমাতাজিকে আর কি, তো ঘরেই শিবরূপে পুজো করেছিলাম। তাই সে বেশ কিছু বাসনও নামিয়েছিলাম ঠাকুরের, তো সেইগুলো মেজে নিয়েছি সকাল সকাল। তারপরে ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর একটু মুছেও নেব। হাজব্যান্ড সকালবেলা বেশ কিছু ফুল তুলেছে, তো এখনও দেখলাম জবা গাছে আরও কয়েকটা ফুল ফুটে আছে, তো ভাবলাম এই ফুল কটাও তুলে নিই। আর এই জবা গাছটা এখন এত লম্বা হয়ে গেছে যে যাই ফুল ফুটুক না কেন, নিচের দিকে আর বেশি ফুল ফোটে না, সেই একেবারে উপরে লম্বাটায়। তো এই গাছটা টেনে ঝুঁকিয়ে নিয়ে তারপরে ফুলগুলো তুলতে হয়। তবে আগের মতন আর ফুল দিচ্ছে না জানেন। দেখলাম বেশ কয়েকটা জবা ফুল ফুটে আছে, এই দেখুন প্রায় 3টে না 4টে ফুল পেয়েছি, আর রঙটাও ভারী সুন্দর। আর এই ফুলগুলো হাজব্যান্ড সকালবেলা তুলে রেখেছে। ঠাকুর ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, চলুন এবার পাশের বেডরুমটা একটু গুছিয়ে নিই। গতকাল বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এনে এইভাবেই বিছানার ওপর রেখে দিয়েছি, আর ভাঁজ করতে পারিনি। এখন ভাবছি এই জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নিয়ে এই ঘরের বিছানাগুলো একটু টান টান করে নিই, তারপরে ঘরটা একটু ঝাড়ও দিয়ে নেব। এই ঘরটা সবসময় মুছি না, কারণ এই ঘরে তো বেশিক্ষণ থাকা হয় না, তো সেই জন্য ঘরটা সবসময় মোছাও হয় না। ওই সপ্তাহে একবার বা দুবার হয়তো ঘরটা মুছে দিই। আর চারিদিকে জানলা দরজা সবসময় বেশিরভাগ সময়টা বন্ধই থাকে, তাই ধুলোবালিটা একটু কমই হয়। এবার আবার গরম আসছে, তো এই ঘরটায় বেশি থাকা হবে। এমনিতেই এই ঘরটা বেশ ঠান্ডা, মানে এই ঘরের ওপরে না একটা নিম গাছের ছায়া পড়ে, তো এই ঘরটা অন্যান্য ঘরগুলোর তুলনায় বেশ ঠান্ডা থাকে। তার উপর আবার এই ঘরে এসি লাগানো হয়েছে এবছর, তো এই ঘরটাই বেশি থাকা হবেই। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এবার স্নানে যাব। তবে তার আগে বিছানাটা একটু ঝেড়ে নিই। আর এই গরম আসছে তো এখন না প্রচুর টিকটিকির উৎপাত হবে, এখানে ওখানে সব টিকটিকি পটি করে রাখবে, এগুলো একটু খেয়াল না করলে আবার অসুবিধে। এই বিছানার মধ্যেই দেখি অনেক সময় চারিদিকে টিকটিকির পটি পড়ে থাকে। তো ঝাড়ুটা দিয়ে একটু এখন ঝেড়ে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটাকে একটু টান টান করে দেবো, আর ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। এই ঘরে বিছানার চাদরটাও সবসময় পাল্টাই না। এই ঘরটায় আমরা যেহেতু বেশিক্ষণ থাকি না বা বেশি আসা যাওয়া করি না, তাই ওই সপ্তাহে একবার বা কখনো কখনো 2 সপ্তাহ অন্তর একবারও পাল্টে দিই। খুব বেশি নোংরা না হলে আর চেঞ্জ করি না। যাই হোক, আমি স্নান সেরে চলে এসেছি, আর এই তো এখন পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। ভাত আমার হয়ে গেছে, আজ একটু ডালের বড়া করব, তো আগেই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এসে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। তো এটা মুসুর ডাল আছে কিছুটা, আর কিছুটা পরিমাণে মটর ডাল আছে। তো আজকে সেভাবে কিছু রান্নাও করিনি, ভাত করেছিলাম, ডাল আর ডালের বড়া। তবে গতকালের একটু রাইস পড়ে আছে, আর সোনা বেশ কিছুদিন ধরে বলছে যে আমি একটু চিলি পনির খাবো, তো সেই জন্য ও পনিরটা এনে দিয়েছে বাজার থেকে আমাকে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, ইচ্ছাই করছিল না যে বানাই। তারপর ভাবলাম চলো, এটা রান্না করতে তো খুব একটা ঝামেলা লাগে না, খুব সহজেই হয়ে যায়, মানে চিলি চিকেনের থেকে চিলি পনিরটা অনেক সহজেই হয়ে যায়। তো পিস পিস ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি পনিরটা। আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো আগেই কেটে রেখেছি, তো বেশি সময় লাগবে না, মোটামুটি 20-30 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছিলো। তো এবার হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, সামান্য একটু লবণও দেব, এরপর ঢাকা দিয়ে বাকি প্রিপারেশনগুলো করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে।
তো চিলি সস ঘরে আমার ছিল না, তাই ভাবলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা কেটে দিই। এবার একটা বাটির মধ্যে প্রায় বেশি টমেটো কেচাপ নিলাম, মানে 3 ভাগ টমেটো সস আর ওই 1 ভাগ মতো সয়া সস নিলাম। নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে এটা ঢেলে দিলাম আর একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এটা। আর এবার ভেজে রাখা পনিরগুলো এতে অ্যাড করে দেবো। এবারে পনিরগুলো খুব ভালোভাবে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে রাখি। ততক্ষণে একটা বাটির মধ্যে একটু গরম জল নিয়ে, এখানে কর্নফ্লোর দিলে ভালো হতো, তবে আমার কাছে কর্নফ্লোরও ছিল না। এটা ওই আটা হয় না, রোল আটা, তো ওই রোল আটা বলুন আর এই কর্নফ্লোর বলুন একই তো বিষয়, একটু এদিক আর ওদিক। তো ওইটাই একটু গরম জলে গুলে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দেবো, এমনিতেই সসে তো মিষ্টি আছেই, তো দেখলাম একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তো একটু ওই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর লবণটা পরিমাণ মতো দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে টমেটো কেচাপের মধ্যেও তো একটু লবণ থাকে। তো টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে। আর ফ্রাইড রাইসটা একটু গরম করে নিয়েছি, এটা গতকালের ফ্রাইড রাইস ছিল। তো হাজব্যান্ড বললো তো এটা খাবে না, কারণ বাসি হয়ে গেছে, তো পেটটাও একটু প্রবলেম করছিল। তো ভাত ডাল বড়া ভাজা এসব খেয়েছে। আর পনিরটা তখনও হয়নি, চিলি পনিরটা, তো ওই সিম্পল খেয়েও কাজে বেরিয়ে গেছে, কারণ ওর কাজের তাড়া ছিল। বললো আমি রাতে এসে পনিরটা খাবো, তো রাতে তো আবার রুটি হবে, তখনও চাইলে ভাত দিয়ে বা রুটি দিয়ে যেটা দিয়ে হোক খাবে। প্রায় 2:45 বাজে, তখন আমি আর সোনা খেতে বসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে। শেষ পাতে একটু চাটনি আর মিষ্টিও ছিল, বেশ দারুণভাবেই হলো ভুরিভোজটা। খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বাসনগুলো জমিয়ে রেখে লাভ কি, একেবারে ধুয়ে মেজে নিই, তারপরে জামা কাপড় বাইরে পড়ে আছে সেগুলোও তুলে নিতে হবে। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। তো অনেকক্ষণই হয়েছে, আমি বিকেলবেলা কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সন্ধেবাতিও দিয়ে নিয়েছি। তবে বাসনগুলো আর গুছিয়ে উঠতে পারিনি, তখন ওই তুলে রেখে দিয়েছিলাম। তো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর বানাবো একটু চা। বিকেলবেলা এক জায়গায় বেরোনোর কথা ছিল। শিব পুজো উপলক্ষে আমাদের এখানে বেশ কয়েকটা পুজো হয়, আর সেই সঙ্গে মেলাও বসে। তো আজকে বিকেলে হাজব্যান্ডের একটু নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম কাজের জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো এখনও ফেরেনি। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে যাবে বাড়িতে আসতে আসতে। তো সেই জন্য আজকে আর যাওয়া হবে না, আগামীকাল যাব। তো সোনার মুডটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও ভেবেছিল যে আজকে যাবে বাবা সঙ্গে নিয়ে ঘুরতে, কিন্তু সেটা তো আজকে হলো না। তো সন্ধেবেলা চলে এসেছি, আগে একটু দুধটা গরম করে নিই। দুধটা এদিকে চাও বসিয়ে দিচ্ছি। সোনা বলে আজকে আমি হরলিক্স খাবো না, আমাকে একটু চা দাও। আর এদিকে হাতে ফোন নিয়ে ভিডিও করতে করতে চা করছিলাম, তো ফোনের দিকে তাকিয়ে বেখেয়ালে দেখুন কতটা চা উতলে পড়ে গেছে। আর পাশের ওভেনে আবার দুধটা বসিয়েছিলাম। গ্যাস ওভেনটা আবার পরিষ্কার করে নিয়ে এই যে চাটা বানিয়ে নিয়েছি। আর চলুন এখন সোনা আর আমি চা খাবো, তারপরে ওকে একটু পড়াতে বসাবো। সন্ধেবেলা সোনা টিউশন ছিল, কিন্তু এক জায়গায় যাবে বলে পরিকল্পনা করেছে আর সেটা হলো না, তাই মন খারাপ করে আর টিউশনেও গেল না। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। গতকাল আর কোনো ভিডিও বানাইনি, আর এখন সকাল ওই 10টা মতো বাজে। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে সকলের, শুধু আমি বাকি আছি। কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি, আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তো সকালবেলা বানিয়েছিলাম পরোটা আর একটু আলু চচ্চড়ি, তো একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। তো সকলের খাওয়ার পর এই যে আমি এখন নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি, কারণ মারাত্মক রকমের খিদে পেয়ে গেছে। এক নিঃশ্বাসে সকাল থেকে প্রচুর কাজ করেছি। পরোটা খেয়ে নিয়ে বানিয়ে নিয়েছি নিজের জন্য 1 কাপ চা। আস্তে ধীরে বসে এখন এই চাটা খাবো, তারপরে যাব ঠাকুর ঘরে। চাটা এতটাই গরম, আর তার মধ্যে ছোট কাপ নিয়েছি, তো ছ্যাঁকা লেগে যাচ্ছে খেতে গিয়ে। পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো, তবে আরও আগে হয়ে যেত। স্নানের পর বেশ কিছুক্ষণ একটু ঘাপটি মেরে বসেছিলাম, এক নাগারে সকাল থেকে অনেকগুলো কাজ করে নিয়েছি। তো স্নান টান করার পর একটু ঝিমিয়ে গেছিলাম, একটু বসলাম, একটু চা খেলাম, টিফিনটা খেলাম। সকাল থেকে উঠে অনেক কাজ সেরেছি, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে নিয়ে একটু বসে তারপরে আসলাম পুজো দিতে। তো আজকে কী কী রান্না হবে চলুন। আর আজকে লাল শাক এনেছে দেখলাম, এর আগের দিন এনেছিল, তো সেটা খেয়ে ভালো লেগেছে হাজব্যান্ডের, সেই জন্য আজকে আবার 2 আঁটি নিয়ে এসেছে। আর ফুলকপি
এটা বেশ ভালো দেখলাম, একটা ফুলকপি অনেকদিন বাদে এনেছে। তো ডিম আছে ঘরে, তো ডিম আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর লাল শাক ভাজবো। আর বিশেষ কিছু করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে করে নিয়ে পুজো পাঠ সেরে তারপরে এলাম রান্নাঘরে। বেলা বাজে প্রায় 12:30। তো আগেই ভাত করে নিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে পাশের ওভেনে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাপাতে। একটু হলুদ আর নুন দিয়েছি, কারণ অনেক সময় না ছোটো ছোটো সবুজ সবুজ পোকা হয় ফুলকপি ভালো থাকলেও তার ভেতরে। তো এই নুন হলুদ দিয়ে একটু যদি ভাপিয়ে নিই তাহলে পোকাগুলো মরে যাবে, বা জলের মধ্যে থেকে ভাপিয়ে নিলে বেশ ভালো হয়। তো যাই হোক, ওদিকে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়ে তার আগে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। তো সোনাকে বললাম ডিমের খোসাগুলো একটু ছাড়িয়ে দিতে। ততক্ষণে এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আসলে মুখে বলতে যেমন মনে হয় যে ফুলকপি আলুর তরকারি ডিম দিয়ে, কিন্তু ওটা করতে গেলেও তো অনেকটা সময় লাগে। আলুটা ভাজা, সেটাকে সেদ্ধ করা, ফুলকপি ভাপানো, ডিমটাকে আলাদা করে সেদ্ধ করা, সেটাকে খোসা ছাড়ানো, অনেকটাই সময় লাগে। তো সোনা বাড়ি থাকলে টুকটাক কাজে তো আমাকে হেল্প করেই। তো ওদিকে ও ডিমটা খোসা ছাড়াচ্ছে, আর আমি এসে তারপর লাল শাকটা কেটে নিয়েছিলাম। লাল শাকের যে শিকড়ে প্রচুর কাদা থাকে, তো ওটাকে বাছাই করে সুন্দর করে লাল শাকটা কুচিয়ে নিয়েছি। লাল শাকটাও ভেজে ফেলেছি, আর এদিকে রান্নাবান্না একদম কমপ্লিট। এই যে আজকের মেনু হচ্ছে লাল শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা। দুপুরে খাওয়া দাওয়ার পর এই এখন আপনাদের সঙ্গে দেখা করার সময় পেলাম। তো আমি রেডি হয়ে গেছি, এই যে। তো যাব একটু শিবরাত্রি উপলক্ষে বা শিব পুজো উপলক্ষে আমাদের এখানে অনেক মেলা বসেছে, তো কুন্তিঘাটে যাচ্ছি। অনেক পুজোই তো হয়, তো কুন্তিঘাটে যাচ্ছি, তাই রেডি হয়ে গেছি। আর এই জামাটা পরে নিয়েছি, এই চাদরটা নিয়ে নিয়েছি, কারণ বাইরে একটু একটু ঠান্ডা আছে। তো সেই জন্য সোয়েটার নেবো না, সোয়েটার নিলে আবার একটু বেশি গরম লাগবে, তো এই জন্য চাদরটা নিয়ে নিয়েছি। চলুন এখন বেরোই। 7:10-15 বোধহয় ট্রেন, এখন 7টা বেজে গেছে। তো এখন না বেরোলে ট্রেনটা পাবো না। ঠিক আছে, হ্যালো বন্দে ভারত দেখা বাবু। আমার কি হাওয়া দিচ্ছে, সকাল কটায় যায়? হ্যাঁ, সকালে 7টা। गाड़ी संख्या 3। আমি বলে যাবো এটা হ্যাঁ, চলো যাবো। যদি আপনার চ্যানেল থাকে তাহলে পাবেন, নাহলে এমনি বাবু কয় আলাদা করে নতুন করে লোড। ওই 7টা ঠাকুর দেখে নিয়ে তারপরে মেলা ঘোরাফেরা মুখে দিলে পড়তে হবে পাঁশকুড়া ট্রফি সেরা। চলে এসেছি কুন্তিঘাট মেলাতে। চলুন এখন ভোলে বাবাকে আগে দর্শন করে আপনাদের। প্রত্যেক বছরই এখানে এরকম বড় করেই প্যান্ডেল হয়, আর ঠাকুরটাও বেশ বড় করে হয়। এই হচ্ছে বাবা ভোলেনাথ আর মা পার্বতী। ভোলে বাবাকে দর্শন করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। মেলাটা একটু ঘুরবো, তার সাথে আপনাদেরও শেয়ার করব। এখানে আরেকটু দূরে গেলে আরেকটাও শিব পুজো হয়, সেখানে আরও বড় করে শিবের মূর্তিটা করা হয়েছে, কিন্তু সেদিকে আজকে যাব না, কারণ সময়টা হাতে ভীষণই কম। চিনি, ময়দা দিয়ে পরিষ্কার
নেব? এটা আবার কেমন যেন ইয়ের মতো রয়েছে। আমার গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো। এটা বেশ দেখতে ভালো কিন্তু। বাবুর যে গ্লাস নিয়েছিলাম হ্যাঁ, এখানে কত করে পিস বলছে? নেবো আর জিজ্ঞেস করো। নেবো আর কিন্তু বলে ভেঙে গেছে। কত করে রামবাজার আছে? এত দূরে কি করে দাঁড়াবো? একটা বাবা আগাচ্ছে। দাদা এই কাপগুলো কত? 50, 35 এইগুলো এইগুলো দুটো নিয়ে নাও। এইগুলো বেশ ভালো লাগছে। এই যে এইগুলো দুটো নিয়ে নাও। এই যে হরেক মাল 10 টাকা বা 20 টাকা, এই ফিক্স রেটের জিনিস আছে। আপনি যা নেন একদম। আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। দেখাশোনা একদম ফ্রি, আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখে যদি আপনার পছন্দ হয়, আপনার মেলায় আসলেই বন্ধুরা শুধু সংসারের জিনিস কিনতে ইচ্ছে করে। যতই থাকুক না কেন মনে হয় এটা নিই ওটা নিই, তাই না? এটা একই দাম। এইটা এটা কত হবে? শুনতে পাচ্ছেন? আগে মেলায় আসলেই না ইয়াররিংস কেনার খুব ঝোঁক ছিল আমার, কিন্তু এখন যেন সেই ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। আসুন আমাদের দোকানে ব্যাগগুলির কোয়ালিটি দেখুন, মজবুত এবং টেকসই। ব্যাগগুলি সংগ্রহ করুন 1000 ও 150 টাকায়। আরো পাবেন ফাইল ব্যাগ, শান্তিনিকেতনের মেয়েদের কাঁধে ঝোলানো ব্যাগ, চপ খাবো তো? হ্যাঁ, বলিস না। মেলায় ঘোরা আমাদের হয়ে গেছে। দোকান থেকে চপ নিলাম, সোনার ফেভারিট ডাল বড়াও নিলাম, স্টেশনে বসে টিফিনটা সারবো। আর এই মুহূর্তে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।